You don't see the things I see. I'll tell you things you won't believe. Above the skies overseas, I hear them all, those places calling me. To never give up, to never back down. You get through the storm, even the nights the darkest before the dawn. Live your life, live your dream. It's the sound of soul in me, in me. Live your life, live your dream. এটা খুব রিস্কি, কিন্তু তবুও করছি এই পয়েন্ট অফ ভিউটা নেওয়ার জন্য, যাতে তোমরা নিজেরা ফিল করতে পারো যে নিজেরা পাহাড়ে ড্রাইভ করছো উইথ স্নোফল। চারদিক শুধু হোয়াইট আর হোয়াইট। স্নো ড্রাইভটাও হয়ে গেল। টেম্পারেচার -1 থেকে -2। এই একজনের ড্রেস, আর এই হচ্ছে আমি। গাড়িটা পর্যন্ত প্রায় আর 500 মিটার বাকি, তখন মনে হচ্ছে যেন আর পারবো না, এখানেই থেকে যাবো। কি লেভেলের স্নোফল হচ্ছে। রাস্তা বলে এখানে কিছু নেই, যেটা রাস্তা ওটা পুরো বালিতে ভর্তি। জয়দার খুব চাপ, জয়দা আসতে পারছে না, মাঠ দিয়ে ওকে আসতে বললাম। বন্ধুরা, আজ হলো 4 তারিখ, 9:55। আমরা এখন এই হোমস্টে থেকে বেরোচ্ছি, হানলে থেকে। এখন আমাদের ডেস্টিনেশন হচ্ছে সমরেরি। তো চলো আমাদের জার্নি শুরু করা যাক। জয় মাতারা, জয় মাতারা কি জয়, জয় মাতারা। বন্ধুরা, এইরকম একটা সুন্দর ভিউ দিয়ে যদি মর্নিংটা শুরু হয়, আমাদের জার্নিটা এরকম ভিউ দিয়েই শুরু হচ্ছে। সকালে ঘুম থেকে উঠে রুম থেকে এই ভিউটাই দেখা যায়। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে হানলেতে স্টার গেজিংয়ের ব্যাপারটা, সেটা কিন্তু আর পসিবল হয়নি, কারণ মেঘ থাকার জন্য, আকাশ পরিষ্কার না থাকার জন্য আমরা স্টার দেখতে পাইনি। রাত্রিবেলা 11:30টার সময় কনকনে ঠান্ডায় -5-6 এখানে টেম্পারেচার। চেষ্টা করেছিলাম, হয়নি। অনিন্দা একবার রাত্রিবেলা 3-3:30টায় চেষ্টা করেছিল, 2-1টা ছবি মোটামুটি এসছে, কিন্তু খালি চোখে আমরা কিছুই দেখতে পাইনি। তো চলো, এখন জার্নি আমাদের ডেস্টিনেশন হচ্ছে সমরেরি। অনেকটা টাইম লাগবে, 7-8 ঘন্টা টাইম লেগে যাবে। এখন জার্নি আমাদের শুরু করা যাক। বন্ধুরা, 10:43, আমরা এখন নিয়মার পথে। নিয়মাতে সবাইকে রিফুয়েল করতে হবে। আমার মোটামুটি এখনো 280-90 রেঞ্জ আছে, বাকি সবারই রেঞ্জ কিন্তু কমে গেছে। নিয়মার ডিস্টেন্স 70-80 কিলোমিটার, সেই হিসাবেই মোটামুটি তেল আছে সবার কাছে। তো ওইখানে রিচার্জ করব। আর পুরোটাই এখনও নো নেটওয়ার্ক জোনে রয়েছি। মানে আমরা যেখানে ছিলাম সেখানে রাত পর্যন্ত নেটওয়ার্ক তো ছিল, সকাল থেকে একদম বিলকুল নেটওয়ার্ক গায়েব। এখনও পর্যন্ত নেটওয়ার্কের দেখাশোনা নেই, কোনো যোগাযোগ কারোর সাথে হচ্ছে না। আমরা ওখানে হোমস্টের পেমেন্ট পর্যন্ত করতে পারিনি, তো ওকে অ্যাডভান্স করা ছিল অনেক টাকাই। তো সেটা বলে আসা হয়েছে যে নেটওয়ার্ক জোন যেখানে আসবে সেখান থেকে আমরা পেমেন্ট করব। তো আগে গিয়ে দেখা যাক কতদূর কী হয়। আর এই হচ্ছে ল্যান্ডস্কেপ। পুরো পাহাড় আর পাহাড়, ধুধু মরুভূমি। 7 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার এখানে। আমরা যে আর্মি ক্যান্টিনটার কাছে দাঁড়িয়েছিলাম সেখানে স্নোফল হচ্ছিল, তখন ভিডিও করিনি, কারণ কিছু কিছু মোমেন্ট নিজে এনজয় করতে গিয়ে সবসময় আর ভিডিও করা হয়ে ওঠে না। সামনে দেখো, তো ওয়েদার এরকম থাকা মানে আমরা স্নোফল পাবো। যখনই উপরের দিকে উঠবো স্নোফল পাবো। চলো দেখা যাক, তোমাদেরকে আপডেট দেবো। আস্তে আস্তে আমরা মেঘের রাজত্বে যতই প্রবেশ করছি, ততই দেখো আশপাশের পাহাড়গুলোকে কেমন যেন ভেজা ভেজা লাগছে। মনে হচ্ছে যেন এই কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে। বৃষ্টি তো এখানে হয় না, লাদাখে মোটামুটি মোট 12 দিনের বৃষ্টি হয় সারা বছরে। তো মরু অঞ্চল এটা, তো এখানে কিন্তু স্নোফ্লেক্স পড়তে থাকে। কিছুক্ষণ আগে পর্যন্ত গাড়িতে স্নোফ্লেক্স পড়ছিল, এখনও 2-4টা উড়ে উড়ে আসছে। তোমরা দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, কিন্তু যতই এই যে মেঘ দেখতে পাচ্ছ, যতই উপরের দিকে যাব, আর যদি রোদ না থাকে, তার মানেই কিন্তু স্নোফল হবে। 4 ডিগ্রি টেম্পারেচার, 5 ডিগ্রি টেম্পারেচার ফ্ল্যাকচুয়েট করছে। যত উপরে উঠছি কমে যাচ্ছে।
ভিউ চেঞ্জ হচ্ছে। আমরা কিন্তু প্রথমে যেখানে দেখাচ্ছিলাম যে উপরের দিকে মেঘ, সেই মেঘের রাজত্বে এখন আমরা প্রবেশ করেছি। তো বন্ধুরা, ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্ট থেকে অনেক ভালো লাগা থাকে, মনে হয় যে না ঠিক আছে ভিডিওগুলো আরও করি। দেখো বন্ধুরা, বুঝতে পারছো কিনা জানি না, বলা মাত্রই কিন্তু মোটামুটি ভালো রকমেরই স্নোফ্লেক্স পড়া চালু হয়ে গেছে। বেশ ভালো রকমই উড়ে উড়ে আসছে সামনের থেকে। এই রাস্তাটা সম্ভবত একদম নতুন রাস্তা, পুরো পিচ ডার্ক। টেম্পারেচার এখন 3 আর ওডোমিটারে স্নোফল শো করছে, আর স্নোফল হচ্ছেও। খুব একসাথে হেভি হচ্ছে না, তাই জন্য তোমাদেরকে বোঝাতে পারছি না হয়তো, বা তোমরা দেখতে পাচ্ছ কিনা আমি জানি না ক্যামেরাতে কতটা ক্যাপচার করছে, কিন্তু হচ্ছে, স্নো তো পড়ছে। তো চলো টাটা, যেতে যেতে আবার যদি ভারী রকমের দেখতে পাই তোমাদের দেখাবো। দেখেছ, ভালোই উড়ে উড়ে আসছে। সালসালা পাস। বন্ধুরা দেখো, এখন কিন্তু বেশ ভালো রকমের হচ্ছে, বুঝতে পারছো? এবারে টেম্পারেচার 2 ডিগ্রি হয়ে গেছে, ভালো রকমের স্নোফল হচ্ছে। আর রাস্তাটাও সেরকম সুন্দর, নতুন রাস্তা মনে হচ্ছে, একদম পিচ ডার্ক। বাঁ দিকটা এরকম রেলিং টাইপের করা রয়েছে। প্রত্যেকটা পাহাড়ের ভাঁজে আর খাঁজে আলাদা রকম সৌন্দর্য রয়েছে। প্রত্যেকটা পাহাড় পেরোলে নতুন নতুন সৌন্দর্য, নতুন নতুন ভিউ। তো চলো আবার দেখা হবে। ভিউটা দেখো, ভিউটা কি অসাধারণ সুন্দর। বন্ধুরা আমরা এখন হেঁটে যাচ্ছি গাড়ি রেখে। কি নাম বলে এটা? রয়্যালসো, রয়্যালসো ইলেকট্রিক নাম। আমরা যদি উল্টো দিক দিয়ে নেওয়া চলে যেতাম তাহলে দুটো লেক মিস করতাম। একটা হচ্ছে চিলিংসো, একটা রয়্যালসো। কি অদ্ভুত দৃশ্য দেখো এখানে, কি দারুণ লাগছে দেখতে। প্রচুর হাওয়া দিচ্ছে, মাইনাস হবে না, তবে 2-3 ডিগ্রি হবে। -1 বাবারে, দেখো -1 একজন শার্ট, একজন টি শার্ট। ঠিক আছে, দারুণ অ্যাডভেঞ্চার। আর কেউ এলো না, না পায়েল আর সোম আসছিল, ওদেরকে বারণ করলাম, কারণ অনেকটা হাঁটতে হবে, হাঁপিয়ে যাবে। আমরা প্রায় মনে হয় 2 কিলোমিটার হেঁটে দিলাম। না তো বন্ধুরা, ভিউটা কেমন লাগছে বলো? এই ভিউটার জন্য আমরা 2.5-3 কিলোমিটার হেঁটে এলাম গাড়ি রেখে। যেহেতু অন্যদার গাড়ির রেঞ্জ কম আছে, ও রিস্ক নিল না, তাই আমিও গাড়ি রেখে দিলাম, দুজনে হেঁটে আসলাম। গাড়ি নিয়ে আসা যেত, চাপ ছিল না। বাকিরা তো ভয়ে এলো না, দাঁড়িয়ে আছে। টেম্পারেচার -1 থেকে -2। এই একজনের ড্রেস, আর এই হচ্ছে আমি। দেখো
চলো এখান থেকে নিয়ে নিলাম, আরও প্রায় 1 কিলোমিটার হাঁটতে হবে লেকের ধারে গিয়ে। আর লেক তো এখান থেকে দেখতেই পাচ্ছি, আর একদম ধারে আর যাচ্ছি না, বিশেষ করে আমাদেরকে আজকে সমুদ্রে পৌঁছতে অনেকটা টাইম লাগবে, অফ রোডিংও আছে। চলো টাটা বন্ধুরা। এই রয়্যাল শো থেকে আমরা বেরালাম। এই জায়গাটাতে সবাই আসে না, এগুলো হিডেন জায়গা। এরকম একটা আছে তোমার চিলিং শো, ওটাও পড়বে এই রাস্তাতেই। এক্সট্রিম লেভেলের অ্যাডভেঞ্চার। 2-3 কিলোমিটার হেঁটে হেঁটে গিয়েছিলাম, ফেরার সময় মনে হচ্ছে আর ফিরতে পারবো না, থেকে যাবো। 2-3 কিলোমিটার হেঁটে গিয়েছিলাম লেকটার পাশে, ফেরার সময় আর মনে হচ্ছিল ফিরতে পারবো না। হঠাৎ করে ওয়েদার পুরো ডাউন হয়ে গেল, স্নোফল শুরু হয়ে গেল, গায়ের উপরে স্নো পড়তে শুরু করলো, আর সাথে সেরকম বাতাস। কানগুলো এখনো মনে হচ্ছে কেউ যেন দুদিক দিয়ে চেপে রেখেছে, পারা যাচ্ছে না, পেটে টান ধরে যাচ্ছিল। গাড়িটা পর্যন্ত প্রায় আর 500 মিটার বাকি, তখন মনে হচ্ছে যেন আর পারবো না, এইখানেই থেকে যাবো। অ্যাকচুয়ালি অনেক উঁচুতে, অক্সিজেন কম, তার উপরে ওয়েদার এরকম, আর সেই লেভেলের ঠান্ডা, -1-2 টেম্পারেচার। জিনিসগুলো আমাদের উপরই পাও না, এগুলো কিন্তু সবাই করে না। বাইশও রাস্তা সবাই নেও না, আর জানেও না। সামনের রাস্তাটা একটু দেখে নাও, কোন রাস্তা দিয়ে আমরা আবার যাচ্ছি। লেকটার সাইডে অনেকটা দূরে কতগুলো ঘোড়াকে দেখতে পেলাম, কিন্তু কি বলবো, অবস্থা এতই খারাপ তখন, আর ঘোড়ার ছবি আর নিতে ইচ্ছে করেনি। মনে হলো কত তাড়াতাড়ি উঠে গাড়িতে উঠে আসি। গাড়িতে টেম্পারেচার 27 সেট করে রেখেছি, বাইরে এখন -1-2। রাস্তা বলে এখানে কিছু নেই, যেটা রাস্তা ওটা পুরো বালিতে ভর্তি। জয়দার খুব চাপ, জয়দা আসতে পারছে না, মাঠ দিয়ে ওকে আসতে বললাম। এরকম কতটা আছে জানি না, এরকম হলে এরকম রাস্তায় 33 কিলোমিটার যাওয়া মানে বিশাল ভয়ঙ্কর ব্যাপার, এরকম বালির উপর দিয়ে। আর ওই সাইডে রয়েছে লেক, ফ্রোজেন লেক। এই পাশটা লেকটার জমে গেছে, পুরো বরফ জমে গেছে, দেখো বরফ জমে আছে। দেখা যাক এই রাস্তায় কতটা যাওয়া যেতে পারে, আদৌ যাওয়া যেতে পারে কিনা। আমার তো মনে হচ্ছে না এই রাস্তা দিয়ে যাওয়া যাবে, এরকম ভাবে বেশি দূর কেউ টানতে পারবে না। বন্ধুরা এই হচ্ছে রোড। জয়দা দুবার ধরে আটকে গেল, গাড়ি থেকে সবাইকে নামিয়ে তবে উঠতে পেরেছে। আর রোড অ্যাকচুয়ালি নয়, বালি, পুরো বালি। রোড খারাপ হতো, বালি না থাকতো তবু টেনে দিতে পারতো, কিন্তু বালিতে ট্রাকশন পাচ্ছে না, চাকা ফেসে যাচ্ছে না। আর স্নোফল হচ্ছে, তোমরা খেয়াল করেছো কিনা জানি না, স্নোফল কিন্তু হচ্ছে। রাস্তাতে বরফ মতো স্নোফল হচ্ছে, রাস্তাতেও বরফ পড়ে রয়েছে। আর এরকম অ্যাডভেঞ্চারাস রাস্তা দিয়ে আমরা গাড়ি চালাচ্ছি। জয়দার গাড়ির সবাইকে একজন একজন করে প্রত্যেক গাড়িতে তুলে নিচ্ছি, কারণ জয়দার গাড়ি টানতে পারছে না, কিছু করার নেই, কি করা যাবে আর। তাই আমরা ঠিক করলাম যে প্রত্যেক গাড়িতে একজন একজন করে তুলে নেব। লেভেলের স্নোফল হচ্ছে, লেভেলের স্নোফল। বন্ধুরা কিরকম ভয়ঙ্কর লেভেলের স্নোফল হচ্ছে দেখো, পুরো রাস্তাটা আমাদের সামনে সাদা হয়ে গেছে, পুরো হোয়াইট। এরপরে শুকনো রাস্তা, মাড এবং স্ল্যাশ হয়ে যাবে, গাড়ির চাকা আরো ফাঁসবে, আরো মজা হবে, আরো অ্যাডভেঞ্চার হবে। বন্ধুরা স্নোফলটা দেখো, কি লেভেলের স্নোফল হচ্ছে, পুরো চারদিক সাদা হয়ে গেছে, পুরো হোয়াইট। চলো আর বাইরে থাকা যাবে না, বাইরে থাকার দুঃসাহস আর করতে পারছি না। আমরা এবার আমাদের জার্নি আবার শুরু করলাম। জয়দা পেছনে একা একা আসছে, গাড়িটা একটু হালকা হলে ভালো হবে, সুবিধা হবে এই রাস্তায়।
অন্যরকম ছিল, এখন টোটালি একদম কোল্ড ডেজার্ট বলে যে এখন একদম পারফেক্ট কোল্ড ডেজার্টই লাগছে। আরে এটা দেখা তো বাকি ছিল। সব রকমই দেখতে হবে তবেই না লাদাখ গেলাম। বন্ধুরা আমরা এখন জয়দার জন্য দাঁড়িয়ে। বন্ধুরা এটাও একটা ব্যাপার ছিল যে স্নোয়ের মধ্যে চালাবো, সেটাও আলটিমেট হয়ে গেল। তবে এটা আনএক্সপেক্টেড ছিল, আমরা আশা করিনি এখানে স্নো পাবো। পুরো চারদিক হোয়াইট আর হোয়াইট। তুমি যদি আমাকে দেখতে না পাও বলবে। চারদিক শুধু হোয়াইট আর হোয়াইট। স্নো ড্রাইভটাও হয়ে গেল। বাকি জয়দাকে নিয়ে একটু টেনশন, জয়দা খুব টেনশনে আছে। তবে যতদূর দেখলাম যে টেনশনের কিছু নেই, তবু করছে আর কি করা যাবে, এরকম হয়। গাড়ির প্রতি ভালোবাসা থাকলে টেনশন হয়, সবারই হয়। তো জয়দার সাথে সাথেই আমি যাচ্ছি, একটু পেছনে আছি, ওরা এগিয়ে গেছে। স্নোফল তো হচ্ছে, সাথে প্রচুর হাওয়াও চলছে, যার জন্য পুরো চারদিক হোয়াইট হোয়াইট হয়ে আছে। সাইডে আছে। বন্ধ হয়ে গেছে এখন স্নোফল। লাদাখকে কোল্ড ডেজার্ট তো বলা হতো, কিন্তু লিটারেলি এটা আমরা এখন বুঝতে পারছি এবং দেখতেও পাচ্ছি। টায়ার মার্ক ফলো করে করে জাস্ট এগিয়ে যাচ্ছি। তবে একটা লোকাল ড্রাইভারকে জিজ্ঞেস করা হয়েছিল, বললো হ্যাঁ রাস্তা ঠিক আছে, এই রাস্তাতে আর কিছু দূর গেলেই পেট্রোল পাম্প পড়বে। বন্ধুরা সামনের ভিউটা দেখো, কি অসাধারণ লাগছে। এখানে কিন্তু স্নো স্টর্ম হচ্ছে, দেখো বাতাসগুলো কিরকম হবে। বন্ধুরা আমরা এখন এরকম অফরোডিং রাস্তাতেই চলছি অনেকটাই, এখনো প্রায় 20-25 কিলোমিটার বাকি। আর স্নোফল অনেকক্ষণ বন্ধ হয়ে গেছে, তারপর থেকে রাস্তা এরকমই খতরনাক জিগজ্যাগ রাস্তা পাহাড়ের উপরে। আর টোটাল অফরোডিং রাস্তা বলে অ্যাকচুয়ালি কিছু নেই, এরকমই রাস্তা। সামনে দেখো পাহাড়ে মেঘটা কি সুন্দর পাহাড়ের কোলে এসে একদম মিশে গেছে। রাইট সাইডে রিভার, বাট জল নেই তাতে, শুকনো। আর আমরা এরকম দুলতে দুলতে হচ্ছি ড্যান্সিং কারের মতো। এই রাস্তা এখন এরকমই চলবে, আবার নতুন কিছু আপডেট পেলে জানাচ্ছি। অনেকক্ষণ অফরোডিং করার পর ফাইনালি একটু রাস্তার দেখা পেয়েছি। জানি না এটা কতক্ষণ আছে, এখনো প্রায়
18-20 কিলোমিটার মতো বাকি। চলো রাস্তায় যেতে যেতে আবার আপডেট পেলে তোমাদের দেবো। একটু কন্টিনিউ করবি তারপর আমরা এখন নিউমাতে। এখানে একমাত্র পেট্রোল পাম্প, এরপরে 600-700 কিলোমিটার পর্যন্ত আমরা কোনো পেট্রোল পাম্প পাবো না। এখানে দেখো লেখা আছে দ্য ওয়ার্ল্ডস হাইয়েস্ট অ্যালটিটিউড রিটেল আউটলেট, 13,684 ফিট ইন্ডিয়ান অয়েলের ওয়ার্ল্ড হাইয়েস্ট ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্প এটাই। এখান থেকে আমরা ফুল ট্যাঙ্ক করলাম, আমার 4,857 টাকা তেল ঢুকলো। তারপর এখানে উল্টো দিকে এখানে খাবার খাচ্ছি, আর এখান থেকে জল টল নিলাম 1 ক্যারেট করে। আমার এখনো 1.5 ক্যারেট মতো জল আছে, তাও নিয়ে রাখলাম। এরপরে কোথায় জল খুঁজতে যাব, এমআরপি রেটে নিচ্ছে। ও ঠিক আছে, পাহাড়ের জায়গায় এরকম চলে, কিছু করার নেই। ওয়েদার কিন্তু খারাপ হচ্ছে, সূর্য ডাউন হয়ে গেছে, তার জন্য অটোমেটিক টেম্পারেচার ডাউন হচ্ছে। এখন মনে হয় ওই 3-4-এ চলে এসছে, ঠান্ডা ঠান্ডা লাগছে। খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। তো চলো বন্ধুরা, টাটা। এরপর এখান থেকে আমরা বেরিয়ে পড়বো সমুদ্রের উদ্দেশ্যে। সন্ধ্যা হয়ে যাবে, কিছু করার নেই। চলো বন্ধুরা, এখন বাজে 8:30। এই আমাদের জার্নি আবার শুরু হলো। খাওয়া দাওয়া করে দেখা যাক এখন কতটা ভালো রাস্তা পাই, তার উপরে ডিপেন্ড করছে কতক্ষণ লাগবে। ম্যাপ আমি সেট করে নিই, অনেকগুলো ম্যাপ সেট করা আছে। ওর ম্যাপ দেখে দেখে ওর পিছন পিছন ফলো করছি। রাস্তা তো এখন ভালোই দেখাচ্ছে। তো এখানে আমরা খেলাম হচ্ছে ডাল চাওয়াল। ডাল চাওয়াল বলতে এখানকার সেই মিক্স ডাল যেরকম হয়, সব রকম 5 মিশালি ডাল, আর 1 হাতা 2 হাতা ভাত হবে, তাও হবে না, 120 টাকা করে প্লেট। আর অমলেট 40 রুপিস পার অমলেট। তো এই হলো আমাদের লাঞ্চ। এখন যাই হোক, শান্তি। এখন তেলটা ভরে নেওয়া হয়েছে, রেঞ্জ 942 কিলোমিটার দেখাচ্ছে, আরও বেশি দেখানোর কথা, কিন্তু যে হারে যেরকম রাস্তায় চালিয়েছি সেই হিসাবে রেঞ্জ দেখাচ্ছে। ফাইনালি একটু রোদের দেখা পাওয়া গেছে। রীতিমতো এখনই কাঁপুনি শুরু হয়ে গেছিলো, ওয়েদারটা 2 ডিগ্রি 3 ডিগ্রি থেকে 9 ডিগ্রিতে চলে এসছে। যেন মনে হচ্ছিল এই অন্ধকার হয়ে গেল, কিন্তু এখন দেখো পাহাড়ের অপোজিট সাইডে চলে এলাম, যে পাশে সূর্যটা ছিল আর তার উল্টো দিকটা ছায়া হয়ে গেছিলো, সেই জন্য ওরকম মনে হচ্ছিল আর কি। তো এখন যেন মনে হচ্ছে এই সবে দুপুর 1-1:30 বাজে। মাহি ব্রিজ এখান থেকে আর 10 কিলোমিটার। মাহি ব্রিজ ক্রস করে আমরা বেরোবো সমুদ্রের দিকে। পুগা ভিলেজ পড়বে রাস্তায়, পুগা ভিলেজ দেখে একবারে সমুদ্রের দিকে যাব। রাস্তা বেশ সুন্দর, 70-80 সবাই ট্রেনে চালাচ্ছে। আমি একটু ভিডিও করার সময় একটু পিছিয়ে পড়ছি। গাড়ির কাঁচ পুরো একদম, যে স্নোফল হয়েছিল তার সঙ্গে ধুলো তো ছিলই, সেগুলো এখন শুকনো হয়ে পুরো সাদা হয়ে গেছে। গোটা গাড়ি সাদা হয়ে গেছে, ব্ল্যাক থেকে হোয়াইট হয়ে গেছে। কিছু করার নেই, কারণ এরপরে আমাদের আরও মার্চ স্ল্যাশের মতো দিয়ে যেতে হবে। গাড়িটা কালকে খুব ইচ্ছে হচ্ছিল ধুয়ে নি, যতই ঠান্ডা লাগুক আর যাই হোক। তারপর বারণ করলে বলছে তুমি কালকে আবার সেই একই অবস্থা। বাস্তবে কি, যদি কাল ধুতাম আজকে আবার সেই একই অবস্থা হয়ে যেত। তো একবারে দেখা যাক যদি শিশুতে গিয়ে পাই, কারণ তারপর থেকে তো আমাদের পুরো হাইওয়েই থাকবে, তাহলে ওখানে গিয়ে ধুইয়ে নেব। যেমন বাড়ি থেকে নিয়ে বেরিয়েছিলাম একদম এরকমভাবে বাড়ি নিয়ে ঢুকবো। তো চলো বন্ধুরা, মাহি ব্রিজ আসলে তারপর তোমাদেরকে আবার দেখাচ্ছি। বন্ধুরা, এই হলো সামনে মাহি ব্রিজ। আর এখানে চেকপোস্ট ছিল, এখানে আমাদের সব পারমিট চেক হলো। এখান থেকে সমুদ্র কতটা ক্রস করার পর দেখা ব্রিজের এখানে ব্রেক আছে, ওই জন্য দেখাতে পারছি না রাস্তাটা। ব্রিজটা ক্রস করে বলছি।
ওকে। ব্রিজটা খুবই পুরোনো, তাই একটা একটা গাড়ি পেরোতে হবে। মাহে ব্রিজ থেকে রাইট সাইডে নিয়ে এই যে এরকম রাস্তা, সূর্য মোটামুটি আবার লুকিয়ে গেছে, রাস্তা সরু, গাড়ি আসছে অপোজিট সাইড থেকে, দেখো সাইড দিতে হবে। সাইডে দেখো ছোট্ট একটা নদী যাচ্ছে, নদী কিনা জানি না, গ্লেসিয়ার ওয়াটারও হতে পারে। ম্যাপ আমার কাছে নেই, নেটও নেই, কিছুই নেই। অফলাইন ম্যাপ অনিন্দা ডাউনলোড করে রেখেছে, তাই ওকে ফলো করছি। এখন বাজে 5:05। কিলোমিটার 1.5 ঘন্টা দেখাচ্ছে। দারুণ জায়গাগুলো, 1.5 ঘন্টা বলছে সোমবারেরই, বাকিটা এখনই অনিন্দা বললো। তো চলো, একই রাস্তা আর তোমাদেরকে দেখিয়ে বোর করবো না, আবার নতুন কিছু পেলে বা নতুন সিনিক ভিউ পেলে তোমাদেরকে দেখাবো। এখন আমরা আমাদের জার্নি কন্টিনিউ করি। টাটা বন্ধুরা, 5:15 বাজে, আর দেখো তোমরা বুঝতে পারছো কিনা জানি না, স্নোফল চালু হয়ে গেছে। আমরা এখন সোমরেরই রাস্তায়, আর 1 ঘন্টা 20-25 মিনিট মতো বাকি। আর ওপর দিকে পুরো অন্ধকার করে দিয়েছে, তার মানে ওপর থেকে স্নোফল শুরু হয়েছে, আর সেটা এটারই কিছু স্নোফ্লেক্স উড়ে উড়ে এদিকে আসছে। বুঝতে পারছো কিনা জানি না আমি, এখন আরো বেশি হচ্ছে। বাহ বাহ, হোক হোক হোক। কিন্তু সে প্রথম ভালো লেগেছিল খারদুংলা পাশে, কিন্তু সেটাকে হার মানিয়ে দিল আজকে আমাদের ওই রাস্তাটা, নিয়মা আসার রাস্তাটা, যেটা আমরা অফরোড নিয়েছিলাম। এটা নিয়ে অনেকের মধ্যে অনেক মনোমালিন্য হয়েছে ঠিকই, কিন্তু আলটিমেট তারা পরে মনে করবে যে না, আমরা স্নোয়ের মধ্যে গাড়ি চালিয়েছি। হ্যাঁ, রিস্কি ছিল। অফরোডিং তো লাদাখ কি জন্য আসা, একটু যদি 1-2 যদি অফরোডিং নাই করলাম তাহলে আর কি জন্য আসা। আমি দেখতে পাচ্ছি। উফ, বৃষ্টির মতো পড়ছে সামনের দিক থেকে। হোক হোক, একটু জোরে হোক, চারপাশটা যেন আরো সাদা হয়ে যায়, তাহলে জমে যাবে। তবে সেই লেভেলে ঠান্ডা, কিন্তু ঠান্ডা প্রচুর। কদিন যা ঠান্ডা নিয়ে নিয়েছি, আর এখন আগামী 5-10 বছর আর ঠান্ডার মুখ দেখতে ইচ্ছা করবে না। বলছি, এরকম মানুষের চাহিদার শেষ নেই। বাড়ি ফিরে যাওয়ার 2 দিন পরেই মনে হবে দূর, একটু যদি ঠান্ডা হতো, একটু যদি। বন্ধুরা, আমরা আজকে পুগা যাচ্ছি না, এদিকে সোমরেরই, এদিকে চলে যাচ্ছি। স্নোফল হচ্ছে, পুগাতে নেমে হাঁটতে হবে কিছুটা হট স্প্রিং যাওয়ার জন্য। কাল সকালবেলা 7টার সময় বেরিয়ে পুগা করে তারপরে আমরা আবার চলে যাবো গম্বরঞ্জনের দিকে। স্নোফল হচ্ছে, সেজন্য আমরা ডিসাইড করলাম এখান থেকে মাত্র দেখো 7 কিলোমিটার পুগা, তো ওদিকে যাচ্ছি না। কালকে সোমরের থেকে ব্যাক এসে পুগা করে আবার গম্বরঞ্জনের দিকে যাবো। বন্ধুরা, স্নোফলটা খালি দেখো, এখন রোদ উঠে গেছে, তোমরা বুঝতে পারছো কিনা জানি না, ভালো করে খেয়াল করো বনেটের ওপরটাই, সেই লেভেলে স্নোফল হচ্ছে। ইচ্ছা পূরণ হয়ে গেছে, প্রচুর স্নোফল হয়ে গেছে ডেলাইটে। সত্যি সব ইচ্ছা পূরণ হয়ে গেছে, সব ইচ্ছা। স্নোতে ড্রাইভ, স্নোতে ড্রাইভ মানে কি রাস্তার উপরে নয়, পুরো ভ্যালির উপরে, পুরো ভ্যালির উপর দিয়ে ড্রাইভ করেছি। পুরো সাদা স্নোয়ের চারিদিক, সাদা আর সাদা, অথচ কিছুক্ষণ আগে গ্রিন ছিল।
সেরা সেরা, সব কটা ইচ্ছা পূরণ হয়ে গেছে। এইরকমটা আমরা পেয়েছিলাম সেদিনকে রাত্রেবেলায়, হানলে আসার সময় সম্ভবত। রাত্রেবেলায় উল্টো দিক থেকে স্নোগুলো ধেয়ে আসছিল, মনে হচ্ছিল যেন সেই তারাগুলো উল্কাগুলো সব সামনের দিকে দৌড়ে দৌড়ে আসছে, চোখ ধাঁধিয়ে যাচ্ছিল। এর থেকে আরো হেভি হচ্ছিল, এখন যতটা হচ্ছে তার থেকে অনেক হেভি। এখনো দেখো ভালো করে যেন উপর থেকে সব নেমে 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 আসছে সোজা। অদ্ভুত সৌন্দর্য, অদ্ভুত সৌন্দর্য। আর একটু জোরে হলে আরো ভালো লাগতো। দেখো সাইডগুলো সব স্নো পড়ে সাদা হয়ে গেছে। কি অদ্ভুত, কেমন লাগছে? খুবই ভালো। খুবই ভালো। আর একটু বেশি জোরে হলে ভালো লাগতো। স্বপ্ন পূরণ পুরোপুরি। আচ্ছা, বুঝলাম। ঘুমন্ত মানুষগুলো সব স্নো দেখে জেগে উঠেছে। উপর দিকটা দেখো, সাদা হয়ে গেছে পুরো, কিছু দেখা যাচ্ছে না। পুরো পাহাড়টা সাদা হয়ে গেছে, একদম ফ্রেশ স্নো। দারুণ দারুণ, কি দারুণ লাগছে। ক্যামেরা অফ করতে ইচ্ছে করছে না। উফ, ফাটাফাটি। ফাটাফাটি ফাটাফাটি। খালি গাড়িটা যদি একটু পরিষ্কার থাকতো মনটা আরো ভালো লাগতো। গাড়িটা এত নোংরা হয়ে আছে, এই গাড়িটার দিকে দেখলেই মনটা খারাপ হয়ে যাচ্ছে। নতুন গাড়ি, কোথায় একদম সাইন মারার কথা, তবুও এখনো দূর থেকে চকচকাই লাগছে, কিন্তু আমি তো বুঝতে পারছি যে অ্যাকচুয়ালি কি হয়ে আছে। উফ, দেখো এগুলো জাস্ট এক্ষুনি স্নোফল, কিন্তু পুরো সাদা হয়ে গেছে। আরো একটু জোরে হলে ভালো হতো, পুরো সাইড গুলো পুরো সাদা হয়ে যেত, পুরো একদম হোয়াইট ভ্যালির উপর দিয়ে গাড়ি চালাতাম। দারুণ মজা, দারুণ দারুণ, ভাষায় বর্ণনা করা যাবে না। খালি তোমরা ফিল করো। কারজুক 37 কিলোমিটার। অ্যাকচুয়ালি আমরা সমুদ্রি লেকের কাছে যে গ্রামটাতে থাকবো তার নাম হচ্ছে কারজুক। সেরা সেরা সেরা। উফ, সমতলে তো অনেক গাড়ি চালিয়েছি, অফরোডিংও করলাম, কিন্তু এই স্নোফলের সাথে ড্রাইভ তো আলাদা লেভেলের। দারুণ লাগছে, ক্যামেরা অফ করতে ইচ্ছা করছে না, কিন্তু একই জিনিস আর কত রেকর্ড করবো, অনেকক্ষণ ধরে করছি। চলো আর একটু বেশি হলে তখন আবার তোমাদেরকে দেখাবো। দেখেছো পুরো সামনেগুলো পুরো সাদা হয়ে আছে। অ্যাকচুয়ালি বন্ধুরা, এই ককপিট ভিউটা দেখানো এটাই যে একদম তোমরা যখন টিভিতে বা মনিটরে বা ফোনে দেখবে মনে হবে যেন নিজেরা ড্রাইভ করছো, নিজেরা ফিল করছো পুরো ব্যাপারটা। এইভাবে করা কিন্তু খুব রিস্কি, কারণ উল্টো দিক থেকে হুটহাট গাড়ি চলে আসে আর উল্টো সাইডটা দেখা যায় না। এত শার্প হেয়ারপিন বেন্ড এগুলো যে অপোজিট সাইডটা দেখা যায় না, অপোজিট থেকে কে আসছে না আসছে, তাই খুব রিস্কি। কিন্তু তবুও করছি এই পয়েন্ট অফ ভিউটা নেওয়ার জন্য, যাতে তোমরা নিজেরা ফিল করতে পারো যে নিজেরা পাহাড়ে ড্রাইভ করছো উইথ স্নোফল। দারুণ দারুণ দারুণ, বাড়ছে আরো। উফ, কি দারুণ লাগছে, কি দারুণ লাগছে, কি দারুণ লাগছে। বাড়ুক বাড়ুক। চলো এখন বন্ধ করি, আরো যদি নতুন কিছু দেখতে পাই তোমাদেরকে দেখাবো। টাটা বন্ধুরা, 5টা 40 বাজলো। এখন স্নোফল একটু কমেছে, আবার রোদের দেখা পেয়েছি।
আবার সামনে রাস্তা দেখো কন্টিনিউ উপরে উঠে যাচ্ছি আমরা। আর রাস্তার কন্ডিশন হচ্ছে এরকম, সার্ফ হেয়ারপিন বেন্ড মানে 100-200 মিটার ছাড়া ছাড়াই, ট্রেনে চালানো যাচ্ছে না। এখন 1 ডিগ্রি টেম্পারেচার, স্নোফল প্রেডিকশন এখনো চলছে, আবার হয়তো পেতে পারি। উপরগুলো দেখো ফ্রেশ স্নো পরে পুরো সাদা হয়ে গেছে। অনেকটা হাইট গেইন করলাম কিন্তু, আর রাস্তা এরকম জিগজ্যাগ জিগজ্যাগ। গাড়ির আউটসাইড টেম্পারেচার 1 ডিগ্রি বলছে, আর ইনসাইড টেম্পারেচার 25 ডিগ্রি করে রেখেছি। তাই ঠান্ডা ঠান্ডা লাগার কোনো গল্প নেই। বাট সত্যি স্নোফল ড্রাইভটা দারুণ এনজয় করলাম, আর একটু বেশি হলে ভালো লাগতো। দেখো মিডোজের মতো আবার চারদিক সবুজ হয়ে গেছে। তো যেটা বলছিলাম, আমরা দুজন কিন্তু আলটিমেট জিনিস অ্যাচিভ করেছি। লাদাখ গেলাম আর উমলিংলা পাস গেলাম না, ওয়ার্ল্ড টপ মোস্ট মোটরেবল পাস যেটা আর কি, তার থেকেও বেশি যেটা যে রাস্তা দিয়ে গেছি। তো চলো বাই। ভিউ অফ সমরেরি, উফ উফ, হোয়াট এ বিউটি, হোয়াট এ বিউটি। বন্ধুরা কি সিনিক ভিউ, কি ডেসক্রাইব করব বুঝতে পারছি না। অদ্ভুত সুন্দর, অদ্ভুত সুন্দর। অদ্ভুত সুন্দর। কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও সমরেরি লেকের এই ভিউ। কি দারুণ লাগছে, কি দারুণ লাগছে, ভাষায় বর্ণনা করা খুব মুশকিল। শুধু দেখে যাও বন্ধুরা, এই দৃশ্য নিস্তব্ধে শান্তিতে শান্ত মনে দেখার আর উপভোগ করার। কি দারুণ দৃশ্য, কি দারুণ দৃশ্য। কি অপরূপ দৃশ্য, কি অপরূপ দৃশ্য। আমি শুধু রেকর্ড করে যাই, তোমরা দেখতে থাকো। বন্ধুরা এটা সমরেরি নয়, সমরেরি লেক আরো অনেক বড়। সামনে থেকে এসে দেখে বুঝতে পারছি, আমরা এক্সাইটমেন্ট এটাকে সমরেরি সমরেরি করছি। এটা কার্জাকসো না কিছু একটা নাম হবে এটা। দারুণ লেকটা দেখো, সাইডটা দেখো। সমরেরি আরো অনেক বড়, সেটাই ভাবছি সমরেরি এত ছোট কবে থেকে হয়ে গেল। যাই হোক, লেকটা দারুণ। কিছুটা অংশ দেখো জল জমে বরফও হয়ে গেছে। সমরেরি আরো সুন্দর, আরো সুন্দর, অনেক বড় এবং নীল জল একদম। এটাও একটু ব্লুইশ ভাব আছে, কিন্তু পুরোপুরি ব্লু না, অনেক স্কাই ব্লু টাইপের। সমরেরি আরো অনেক বড়। এটা দেখে এতটা যদি মনে আনন্দ হয়ে যায়, তাহলে বুঝতে পারছো সমরেরি দেখার পর কি হবে। চলো তোমাদেরকে সমরেরি দেখাবো। এখন টাটা বন্ধুরা। এবার ফাইনালি সমরেরির দর্শন একটু একটু পাওয়া যাচ্ছে। কি বিশাল দেখো বন্ধুরা, দেখো লেফট সাইডে পড়বে, কি বিশাল। আগেরটা যেটা ছিল এর সিকিভাগের থেকেও কম, সেটাকে আমরা ভুল করে সমরেরি ভেবে নিয়েছিলাম। সমরেরি হচ্ছে এটা। সমরেরি সাইটে আসে কিন্তু খুব কম লোক। এখানে কিন্তু দেখো এই যে টাইপের কটেজগুলো রয়েছে, খুব কম সংখ্যক।
কারণ এই অঞ্চলগুলোতে লোক খুব কম আসে। এখানে ওয়েদার খুব হার্শ, রাত্রেবেলা ভালো রকম ঠান্ডা থাকে। এখনই 4 ডিগ্রি, রাতে হয়তো -6, 7, 8 চলে যাবে, আরো বেশিই হবে। দেখি লেকের পাশে নামার জায়গা যদি আছে। দেখো আবার স্নোফল চালু। বুঝতে পারছো কিনা জানি না। দেখো স্নোফ্লেক্স উড়ে উড়ে আসছে হালকা হালকা। পুরো স্নোফ্লেক্স উড়ে উড়ে আসছে, ওই জন্য সামনেটা এত সাদা দেখাচ্ছে। আর লেফট সাইডে হচ্ছে সমরেরি। কি দারুণ ভিউ, তাই না? দেখো কত জোরে স্নোফল হচ্ছে। আর বাঁ সাইডে আমাদের লেফট সাইডে রয়েছে সমরেরি, একদম ব্লু, ডিপ ব্লু লেক। খালি লেফট সাইডের ভিউটা দেখো, লেফট সাইডের ভিউটা দেখো। লেফট সাইডে আমাদের রয়েছে সমরেরি, সমরেরির গায়ে রয়েছে পাহাড়, আর পাহাড়ের কালারটা দেখো, জলের রংটা খালি দেখো। একদম রোদটা নেই, রোদটা থাকলে কি হলো, রোদটা থাকলে আরো ডিপ ডার্ক ব্লু দেখো তো। কিন্তু যেহেতু রোদটা নেই ওই জন্য অতটা ব্লুটা বোঝাচ্ছে না, রোদ থাকলে কিন্তু আরো ডার্ক দেখাতো। বন্ধুরা আমরা সমরেরির সাইড ধরে ধরে এগোচ্ছি। দেখো এবার জলটার কালারটা দেখো, একটু লাইটটা এসছে, একদম ডার্ক ব্লু কালার, কি সুন্দর কালার জলটা। নামার রাস্তা কিন্তু ছিল, আমরা পেরিয়ে এসছি। আগে যদি কোথাও পাই নামার রাস্তা দেখবো, নাহলে কাল সকালে দেখবো। আজকে যা ওয়েদার এখানে দেখতে পাচ্ছি, রুমে ঢুকলে আর নড়বো না, পুরো ভাঙা নিয়ে শুয়ে পড়বো। অনেক ঠান্ডা হলো, আর ঠান্ডা ঠান্ডা ঠান্ডা। খালি সামনের ভিউটা দেখো, সামনের ভিউটা দেখো। সাধারণ সুন্দর দৃশ্য। অসাধারণ সুন্দর দৃশ্য। দেখো আমরা কোন রাস্তা দিয়ে যাচ্ছি। আমাদের মিল্কি ওয়ে গেস্ট হাউসে রুম বুক করা আছে সমরেরি। গ্রামটার নাম অ্যাকচুয়ালি কার্জক ভিলেজ। তো একদম উপর থেকে নিচের দিকে নেমে আসলাম খাড়া হয়ে, দুটি যেতে হচ্ছে। কতটা আছে জানি না, জয়দা জানি, জয়দাকে লোকেশন পাঠিয়েছে। তো মনে হচ্ছে নেটফিট তো আছে। কোথায় নিয়ে যাচ্ছে রে বাবা, গাড়ি রাখার জায়গা তো পাওয়া যাবে তো, সব থেকে বড় টেনশন এইটাই।